বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জোটের দুই নেতাকে সবুজ সংকেত দিল বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন, যে 7 রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চাইল বিএনপি। শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি, চূড়ান্ত হবে শুক্রবার। চৌহালি বিএনপির সাবেক সভাপতি হলেন সিরাজগঞ্জ এনসিপির সমন্বয়কারী। জোটের দুই নেতাকে সবুজ সংকেত দিল বিএনপি। আসন নিয়ে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে 1-to-1 বৈঠক শুরু করেছে বিএনপি। বুধবার প্রথম দিনের বৈঠকে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে সংসদীয় আসন ছাড়ের ইঙ্গিত দিয়েছে দলটি। পাশাপাশি 12 দলীয় জোটকে আরও একটি আসন ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। দুই জোটের অন্যান্য শরিক দলকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি। নির্ভরযোগ্য সূত্র জানায়, পিরোজপুর 1 আসনে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি জাফর নেতা মোস্তাফা জামাল হায়দার এবং নড়াইল 2 আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী 20 ডিসেম্বর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এবং বিকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। এদিকে আসন ভাগাভাগি নিয়ে আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাম গণতান্ত্রিক ঐক্য ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বৈঠক হওয়ার কথা। সব দলের সঙ্গে আলোচনা শেষে জমিয়েতে উলামায়ে ইসলামের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি। 12 দলীয় জোট ও সমমনা জোটের বৈঠক সূত্র জানায়, কিশোরগঞ্জ 5 ও কুষ্টিয়া 2 আসন সহ কয়েকটি আসন পুনর্বিচারণার দাবি জানিয়েছে জোটমিত্ররা। এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে বিএনপির হাইকমান্ড তাদের আশ্বস্ত করেছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়। জোট নেতারা বলেন, জাতীয় সরকারে যেন সব দলকেই যথাযথভাবে মূল্যায়ন করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হবে না তাদের সংসদের উচ্চ কক্ষে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়। তারেক রহমানের প্রত্যাবর্তন, যে 7 রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চাইল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে দলটি। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রেল মন্ত্রণালয়কে এই চিঠি পাঠিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সম্বর্ধনা জানানোর জন্য সারা দেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে 24 ডিসেম্বর রাতের বিভিন্ন রুটের রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে। চিঠিতে কক্সবাজার ঢাকা, সিলেট ঢাকা, জামালপুর ময়মনসিংহ ঢাকা, টাঙ্গাইল ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা, পঞ্চগড় নীলফামারী পার্বতীপুর ঢাকা ও কুড়িগ্রাম রংপুর ঢাকা রুটের জন্য একটি করে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আগামী 25 ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি। জানা গেছে, 18 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা 11:54 দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার 18 ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্বর্ধনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা 11:54। 12টাই বলতে পারি আমরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও সম্বর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল। তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয় বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, আমরা চাই তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এমন কোনো ঐতিহাসিক ঘটনা আর না ঘটে, সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার আয়োজন চলছে। সারা দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছে। দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ এবং আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাকে দেখার জন্য দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা গণতন্ত্রকে অবমুক্ত করতে পেরেছি। এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামে সুদীর্ঘ ১৬-১৭ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানকে ৩০০ ফিট নাকি অন্য কোথায় সম্বর্ধনা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য ও কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, এই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে জনদুর্ভোগের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনদুর্ভোগ যাতে না হয় সেটাও বিবেচনায় আছে। আমরা সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করছি, চূড়ান্তভাবে সিলেক্ট হলে তা জানানো হবে। এদিকে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন তিনি। বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তারেক রহমান ২০০৭ সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান। 1/11 সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে ১০০ মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল। শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি? চূড়ান্ত হবে শুক্রবার। যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটগুলোকে কতটি সাংসদীয় আসন ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে শুক্রবারের ১৯ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। তবে এরই মধ্যে ঘোষিত দলীয় প্রার্থীদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এ পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। চৌহালি বিএনপির সাবেক সভাপতি হলেন সিরাজগঞ্জ এনসিপির সমন্বয়কারী। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিরাজগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌহালি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস শিকদার এবং প্রথম যুগ্ম সমন্বয়কারী পদে দায়িত্ব পেয়েছেন চৌহালি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন। বুধবার ১৭ ডিসেম্বর গভীর রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ৮৬ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটির সদস্য পদে আছেন চৌহালি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহ-সভাপতি মৌলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম, খাসকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুর রহমান, বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম, আহসান হাবিব দুলান।
বিএনপি ছাড়াও এই কমিটিতে স্থান পেয়েছেন গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা। তারা হলেন এনায়েতপুর থানা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুম শেখ, সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হাফিজুল শিকদার, সুমন সরকার, ডাক্তার আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদ নেতা আনসার আলী, ছাত্র অধিকার পরিষদ নেতা মোহাম্মদ রিফাত সরকার, ইয়াকুব আলী শেখ। সদ্য দায়িত্ব পাওয়া প্রধান সমন্বয়কারী ইউনুস শিকদার এনসিপিতে যোগদান সম্পর্কে বলেন, আমাদের সংসদীয় আসনে বিএনপির প্রার্থীসহ তার লোকজনের চাঁদাবাজিতে এলাকার মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে পড়েছে। দেখলাম এদের কোনো জনপ্রিয়তা নেই, আর যেহেতু মঞ্জুর কাদের বিএনপির সাবেক নেতা, যিনি এনসিপিতে এসেছেন, আমরাও তার সঙ্গে আছি। তার নেতৃত্বে এলাকায় উন্নয়নের স্বার্থে এনসিপিতে যোগ দিয়েছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, 1 মাসের জন্য সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তিনি বলেন, এনসিপির যাত্রা শুরু হয়েছে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের আগ্রহীরা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী অধিকাংশ ব্যক্তি এই জাতীয় নাগরিক পার্টিতে আছেন। আমরা যে কমিটি দিয়েছি সেখানে বিএনপি ও গণ অধিকার পরিষদের অনেক প্রমিনেন্ট নেতা রয়েছেন। তারা আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তারা যে পার্টিতে ছিলেন সেই পার্টিতে থেকে তাদের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এই কারণেই তারা এনসিপিতে যোগ দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যারা এনসিপিতে যোগ দিয়েছেন তারা 7 জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের নির্বাচনে সহযোগিতার জন্য বহিষ্কৃত। তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই।